আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণী রায় ও মার্টিন 2025 অঙ্কের যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আছে সেই অঙ্কের এমসিকিউ টাইপের কোশ্চেনগুলোকে আমরা সমাধান করব। ঠিক আছে, এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আমি ইতিমধ্যে 7খানা স্কুলের এমসিকিউ টাইপের কোশ্চেনগুলোকে সমাধান করেছি ইতিমধ্যে। এখন আমরা 8 নম্বরের স্কুলের সমাধানটা করব। তার আগে বলে নিই, যারা যারা আমার ভিডিওটা দেখছো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছো তারা আমার ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবে। চলো আগে অঙ্কগুলো সমাধান করি। এমসিকিউ টাইপের যে কোশ্চেন হবে সেই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলোকে আমরা সমাধান করব। দেখো প্রথমে বলেছে দেখো, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 8টি। তাহলে দেখো একের অঙ্কটাকে আমি সমাধান করব। 1.25 টাকা, 5 টাকার শতকরা কত লেখো। ঠিক আছে, তাহলে দেখো আমরা সমাধান করব। তাহলে দেখো একের দাগের একেরটা, তার মানে 1.25 টাকা, ঠিক আছে, 5 টাকার শতকরা, তাহলে শতকরা মানে 100 দিয়ে গুণ করব, বুঝতে পারলে। তাহলে দেখো এখানে 1.25 নিচে বাই, এই দশমিকটা তুললাম, দশমিক তোলার জন্য আমি দশমিকের জন্য 1, তারপরে কটা সংখ্যা, একটা দুটো শূন্য লিখলাম, আর 100টা তো আগে থেকেই এখানে গুণ আকারে রয়েছে। তাহলে দেখো এই গুণ আকারে এখানে দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 100। এবার দেখো এই 100 কেটে দিলাম, ঠিক আছে, এই 100 কেটে ফেললাম। তাহলে আমার দেখো কি পড়ে রইল, 125/5 সমান 5 25 125, 5 25 125, তার মানে 25 হচ্ছে। তার মানে আমার উত্তরটা হচ্ছে 25%, বুঝতে পারলে। তাহলে আমার এখানে উত্তরটা হবে শতকরা, তার মানে 25% হচ্ছে উত্তরটা, হচ্ছে 25%। তারপরে দেখো বলেছে A:B অনুপাতটা, দেখো একের দাগে দুয়েরটা, A:B অনুপাতটি একটি সাম্যানুপাতে হলে A/B এর মান কত হবে। এটা 1 হবে, কারণ একই উত্তর হবে। তারপরে দেখো তিনেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, তারপরে হচ্ছে 5:7 সমানুপাতি হচ্ছে 25:, জিজ্ঞাসা চিহ্ন বা বক্স আছে, সেটাকে আমরা সমাধান করব। চলো তিনেরটাকে দেখো 5:7 সমানুপাতি 25:, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ধরে নাও। তাহলে দেখো আমি যদি এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে যদি x ধরি চতুর্থ সমানুপাতিটি সমান x, চতুর্থ পদটি মনে হচ্ছে ধরি চতুর্থ পদটি সমান x, বুঝলে। তাহলে দেখো, তাহলে 5/7 সমান 25/x চতুর্থ, তার মানে এইটার সাথে এটা গুণ, আপনার এইটার সাথে এটা গুণ, বুঝতে পারলে। তাহলে দেখো আমি এটার সাথে এটা গুণ করবো আর এইটার সাথে, তার মানে দেখো বা 5x = 7 × 25, বা x সমান কত হবে 7 × 25/5। তাহলে দেখো 5 এইটা 25 দিয়ে কাটছি, 5কে 25 দিয়ে কাটলে হচ্ছে 5 হচ্ছে, তাহলে কি পড়ে রইল, তাহলে x × 7 × 5, 7 × 5, তার মানে x এর মান হচ্ছে 35, বুঝতে পারলে। তাহলে দেখো এই জায়গাটা হচ্ছে 35 হবে। তারপরে দেখো বলেছে 4এরটা ফাঁকা ঘর পূরণ করো, ঠিক আছে, যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা সমাধান করব। দেখো 4এর অঙ্কটা বক্স আছে,
দেখো 4-এর অঙ্কটা এরকম আছে, 4-এর অঙ্কটা। তাহলে দেখো আমি যদি এখানটা এক্স ধরি, তাহলে ধরি এই ফাঁকা স্থানে এটা ধরি এক্স, তাহলে দেখো -16 ভাজিত -2, ঠিক আছে, প্লাস এটা এক্স ধরে নিয়েছি -1, বুঝতে পারলে? তাহলে দেখো এটা যদি ভাগ আকারে থাকে, ধরো আমি যদি ভাগটা এরকম ভাগ করে করি, দেখো তাহলে হচ্ছে -16 বাই -2, এই 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16, 8 হচ্ছে। তাহলে দেখো 8 প্লাস এক্স -1, বুঝতে পারলে? কারণ এটাকে ভাগ করলে দেখো এখানে বিয়োগ, এই বিয়োগে উঠে গেল, মানে উভয় পক্ষ থেকে বিয়োগটা উঠে তো কেটে দিলাম। তারপরে দেখো 2 পড়লে 2কে 8 দিয়ে 16কে কাটলে 8 দুগুণে 16, এইটা লিখলাম। তারপরে দেখো এক্স যেমন এখানে ছিল এখানে বস করে দিয়েছি, মাইনাস এইটা এখানে রেখে দিয়েছি। তাহলে আমি দেখো এক্স এর ভ্যালু বার করতে যাচ্ছি, তার মানে এখানে প্লাস আছে, যখন এই সাইডে আসবে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস তার মানে 8, তাহলে এক্স সমান কি হয়ে গেল -9, বুঝতে পারলে? -9। তাহলে দেখো আমার এই শূন্য স্থানে কত হবে, এটা হচ্ছে -9 হবে, বুঝতে পারলে? তারপরে দেখো হচ্ছে 5-এরটা বলছে প্রদত্ত বিস্তার থেকে সংখ্যাগুলি লেখো। তাহলে দেখো অঙ্কটা কি বলেছে, দেখো আমি হচ্ছে 1-এর দাগের 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা দেখো, 1-এর দাগের 5-এরটা 8 × 10⁴ প্লাস 3 × 10⁻², এটা সরি 2 × 10⁻³ প্লাস 2 × 3 × 10⁻², 3 × 10⁻² প্লাস 6। ধরো এইটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, দেখো 8 × 10 × 10 × 10, কটা, 1 2 3 4 10, তারপরে এরকম করে রাখি ধরো। তারপরে দেখো এটাকে ভাঙছি 2 × 3 10 × 10 × 10, 3টে 10-এর গুণফল, প্লাস এইটা দেখো যদি ভাঙি 3 × 10 × 10 প্লাস 6, তাহলে কি হয়ে দাঁড়াচ্ছে দেখো 1 2 3 4, তার মানে 8-এর গায়ে 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, প্লাস দেখো 2-এর গায়ে কটা শূন্য, 1 2 3, 1 2 3, তারপরে দেখো 3-এর গায়ে 2 শূন্য, 1 2 শূন্য, প্লাস 6। এবার এদের যদি যোগ করা হয় তাহলে কি 8 2 3 0 6, এইটা হচ্ছে উত্তরটা বেরোবে, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমার এখানে উত্তরটা কত হবে, এখানে আমার উত্তরটা হবে দেখো, তাহলে এখানে উত্তরটা হবে দেখো 8 2 3 0 6, এটা উত্তর হবে। তারপরে দেখো 6-এরটা বলছে অনুপাতটিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো। তাহলে দেখো পূর্ণ সংখ্যা, যে 6-এর অঙ্কটা কি বলেছে দেখো, 2/5 = 3/4, 3/4, তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 2/5 = 3 বা 3/4, তাহলে এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, তাহলে দেখো 2 × 4 আর হচ্ছে এটা সমান তোমার 5 × 3, তাহলে কি হচ্ছে দেখো এটা 8, এইটা হচ্ছে তোমার 15, তাহলে আমি কি সময় এতে লিখতে পারি এইটা, বুঝতে পারলে? তাহলে দেখো আমার এটা অ্যান্সারটা কি হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে 8 = 15। তারপরে দেখো এইটার মান হবে 2, তারপরে দেখো হচ্ছে 8-এরটা, এটা হচ্ছে মিশ্র অনুপাতে অনুপাতে তৈরি করতে বলেছে। তাহলে দেখো কত আছে 4 হচ্ছে
মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলেছে দেখো, তাহলে 4:5 x:y এবং 3y:2x, বুঝতে পারলে? তাহলে দেখো এটা যদি আমি মিশ্র অনুপাতে প্রকাশ করি, দেখো পূর্বপদের সাথে পূর্বপদ, উত্তরপদের সাথে উত্তরপদ, তাহলে দেখো এইটার সাথে এটা গুণ হবে, আবার এইটার সাথে এটা গুণ হবে, তাহলে এইটার সাথে এইটা গুণ, আবার এইটার সাথে এটা গুণ, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে হচ্ছে 4 × x × 3y, বুঝতে পারলে? তারপরে দেখো = তারপরে হচ্ছে তোমার 5 × y × 2x, তাহলে দেখো আমার কি হচ্ছে এটা, তা 3 4 হচ্ছে 3 4 12, 12xy = 10xy, দেখো উভয় পক্ষ থেকে xy কে তুলে দিলে তাহলে কি পড়ে রইল, 12:10 সমান 6:5, বুঝতে পারলে? তাহলে 6:5, বুঝতে পেরেছ? তারপরে দেখো তাহলে আমার এটা হচ্ছে উত্তরটা কত হচ্ছে, এটা উত্তরটা হচ্ছে 6:5। তারপরের অঙ্কটা দেখো 9এর অঙ্কটা দেখো, এখানে যদি আমি 5 দিয়ে কাটি, তাহলে এখানে হচ্ছে 5 দিয়ে কাটলে 3 5 15, আমি উভয় পক্ষ থেকে গুণের সময় কি হয়, গুণে হচ্ছে এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এইকে 5 দিয়ে যদি কাটি কত হচ্ছে, 5 দিয়ে কাটলে হচ্ছে আমার রয়ে যাচ্ছে 5, 5 5 25, 5 হচ্ছে, এটা যদি 6কে 3 18কে 6 দিয়ে কাটি তাহলে 3, তাহলে 3 5 এখানে 3 পড়ে রইলো, এখানে কত 5 পড়ে রইলো, তাহলে 3 5 15, আর সহগের সময় গুণের সময় সহগগুলোর কি হয়, যোগ হয়, তার মানে এখানে দেখো x², আর একটা হচ্ছে এখানে x², তাহলে দেখো এখানে একটা x আছে আর একটা হচ্ছে x আছে, তাহলে কি হচ্ছে 3x, তারপর 15 ওই হচ্ছে x3, তারপরে দেখো এখানে y, তারপরে y3, তারপরে z3, এটা z3, তারপরে y, বুঝতে পারলে? তাহলে আমার অ্যান্সারটা কি হচ্ছে দেখো, অ্যান্সারটা হবে আমার এটার সাথে যদি এটা কাটাকাটি হয়ে যায়, অ্যান্সারটা হবে তাহলে দেখো 15 এখানে হচ্ছে x, আর এখানে একটা x আছে, তার মানে হচ্ছে গুণের সময় সহগগুলোর কি হয়, যোগ হয়, q, তারপরে দেখো আর এখানে হচ্ছে তোমার যে y, এটা হচ্ছে এটা y, তারপরে হচ্ছে zq, এইটা উত্তর হবে। তারপরটা দেখো তারপরে অঙ্কটা কি বলেছে দেখো, তারপরে দেখো 10এর অঙ্কটা, 10এর অঙ্কটা কি আছে, দেখো এই 10এর অঙ্কটাকে আমরা সমাধান করব। তাহলে দেখো এইটাকে যদি আমি দশমিক তুলে, এটা গুণ আকারে রয়েছে, দশমিক তুলে নিই আগে, ঠিক আছে? তাহলে দশমিক না তুলে এটা ভাগ আকারেও যদি এরকম ভাগ করে লিখি, 5 × 6, এটা হচ্ছে 0.5, দেখো এখানে দশমিক তুলে নিচে লিখলাম, আর উপরে নিচের দশমিক তুলে উপরে লিখলাম, এটার সাথে এটা কেটে গেল, তাহলে দেখো তাহলে আমার কি হচ্ছে 5 5 25, এটা হচ্ছে 25 পড়েছিল, তার মানে হচ্ছে 5 হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমার উত্তরটা হচ্ছে 5 × 6 = 30, বুঝতে পারলে? তাহলে আমার এখানে অ্যান্সারটা হচ্ছে 30, বুঝতে পেরেছো? তারপরে দেখো বলেছে যে কোনো ট্রাপিজয়ের প্রতিটি বাহু সমান, এটা হচ্ছে মিথ্যা হবে, মিথ্যা, বুঝতে পারলে? চলো আমার ভিডিওটা আমি এখানে এমসিকিউ কোশ্চেনগুলোকে সমাধান করলাম, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় যে পরবর্তী পার্টগুলো যেমন 2-এর দাগে, 3-এর দাগে এবং 4-এর দাগে অঙ্কগুলো মানে করতে ইচ্ছুক, তাহলে আমাকে কমেন্ট করবে, লাইক দেবে, ঠিক আছে? আমার তো নাম্বার রয়েছে, যদি মনে হয় সেরকম কোনো কিছু সমস্যা হয় আমাকে ফোন করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারো, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখি।